আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল মিস্টার ওয়েব মাস্টারে। তো আমরা আমাদের টিউটোরিয়ালের গত পর্বে কি করছিলাম, আমরা আমাদের একটা ডাটাবেস তৈরি করছিলাম, যেটা হচ্ছে এখানে ছিল মিস্টার ওয়েব মাস্টারে, এবং এখানে ছিল এই যে হোম স্লাইডার নামে, তাই না? তো এখানে কি করছিলাম, আমরা আমাদের এই যে জাস্ট এখানে কিছু ফিল্ড অ্যাড করছিলাম, আমরা এই ফিল্ডের ভিতরে ডাটাগুলো আমরা কি করছিলাম, বাই ডিফল্ট ইনসার্ট করে নিয়েছিলাম, তাই না? মানে এখান থেকে ইনসার্টে ক্লিক করে আমরা ইনসার্ট করে নিয়েছিলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ডাটাগুলোকে রিড করবো, আমরা এই ব্যাকএন্ডে শো করাবো আগে, তারপরে আমাদের ফ্রন্ট এন্ডের কাজ। কারণ আমরা এই ডাটাগুলো ব্যাকএন্ড থেকে আপডেট করে ফ্রন্ট এন্ডে শো করাবো, ঠিক আছে? তো এই জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের, এই বাম পাশেই আমরা কাজগুলো করব, ঠিক আছে? অর্থাৎ এখানে হোম স্লাইডার নামে আমি একটা মেনু বানাবো। তো ওই জন্য আমি যাচ্ছি আমাদের হোম স্লাইডারটা আছে কোথায়, সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাডমিন বডি এবং স্লাইডার পার্টের ভিতরে কিন্তু আমাদের হোম স্লাইডারটা আছে। ক্যালেন্ডারটা আমার প্রয়োজন নাই, ঠিক আছে? আর এটা হবে হচ্ছে স্লাইডার মেনু, উঠে দিচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি হোম স্লাইডার, এবং আমাদের এখানে রাউট ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? রাউট হোম স্লাইডার, ওকে। তো এখন যে কাজটা করতে হবে, রাউটটাকে আমাদের কোথায়, আমাদের ওয়েব রাউটে লিখতে হবে, তাই না? তো এইখানে একটা কাজ করা যেতে পারে, আমাদের অ্যাডমিনের জন্য যে কাজগুলো করছি তার জন্য আমাদের একটা রাউট গ্রুপ ছিল, তাই না? গ্রুপ রাউট ছিল, যেটাকে আমরা এখানে ইউজ করছি। আমরা আমাদের হোম স্লাইডারের জন্য আমরা আরেকটা গ্রুপ রাউট ইউজ করবো। তো এখান থেকে এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি এবং কন্ট্রোল ভি চেপে এখানে পেস্ট করে দিলাম। আর এত রাউট আমার এখানে প্রয়োজন নেই, আমি একটা রাউট রাখবো। আর রেখে আমি এখানে লিখবো হচ্ছে হোম স্লাইডার রাউট, হোম স্লাইডার রাউট। আর যেহেতু আলাদা করেই আমরা রাউট লিখতেছি, আর অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে আমরা যেহেতু অ্যাডমিনের কোড গুলা লিখছি, এখানে আমরা আর কোনো কোড লিখবো না। আমরা আমাদের এই ইসের জন্য, আমি হোম স্লাইডারের জন্য আমরা আলাদা একটা কন্ট্রোলার বানাই নিব, ঠিক আছে? তো আমি এখান থেকে উইন্ডো প্লাস টিল কি চাপ দিচ্ছি, দেওয়ার পরে পি মেক কন্ট্রোলার, কন্ট্রোলার আমি একটা ফোল্ডারের ভিতরে রাখবো। এই দেখেন আমাদের কিন্তু এখানে এই যে কন্ট্রোলার ভিতরে অ্যাডমিন কন্ট্রোলার এবং বাই ডিফল্ট কন্ট্রোলারটা আছে, ঠিক আছে? তো আমি এখানে একটা হোম দিয়ে দিলাম, হোম, এবং এখানে দিয়ে দিচ্ছি হোম স্লাইডার কন্ট্রোলার, ঠিক আছে? আচ্ছা, ভুল হয়ে গেছে, একটু স্ল্যাশটা উল্টো দিকে হবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি আবার তৈরি করবো, সমস্যা নেই। আমি এটাকে ইসের ভিতর রাখতে চাচ্ছি, পিএইচপি মেক কন্ট্রোলার হোম ফোল্ডারের ভিতরে হোম কন্ট্রোলার, কমান্ড ভুল করছি, কমান্ড কন্ট্রোলার বানান ভুল করছি। কন্ট্রোলার, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমাদের এখানে হোম নামে একটা ফোল্ডার চলে আসছে এবং এর ভিতরে চলে আসছে এই যে হোম কন্ট্রোলারটা, ঠিক আছে? এখন সর্বপ্রথম যে কাজটাকে আমাদের করণীয় সেটা হচ্ছে কন্ট্রোলারটাকে আমাদের এই রাউটে ইউজ করে নিতে হবে, নাহলে কিন্তু এরর আসবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে কন্ট্রোল শিফট ডি চেপে কপি করে নিলাম, নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিচ্ছি হোম স্ল্যাশ, আর আমরা এই কন্ট্রোলারটাকে ওপেন করলে এখানে আমরা কন্ট্রোলারের নামটাও পেয়ে যাব। তাহলে আমি কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি কন্ট্রোলার, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্ট, ওকে। আচ্ছা,
আরেকটা কাজ বাকি আছে আমাদের, মডেল। যেহেতু আমরা ডাটাবেস থেকে ডাটাটা তুলে নিয়ে আসবো মডেল ইউজ করে, তো আমাদের এই হোম স্লাইডার মডেলটাকে কিন্তু আমাদের কন্ট্রোলারের ভিতরে ইউজ করে নিতে হবে, নাহলে কিন্তু ওখানেও একটা ইরর আসবে। ঠিক আছে, তো আমি এখান থেকে আমাদের এই যে হোম স্লাইডার কন্ট্রোলার, এবং এখানে ইউজ করে নিচ্ছি ইউজ অ্যাপ স্ল্যাশ dpls models স্ল্যাশ হোম স্লাইডার। ওকে, ঠিক আছে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের রাউটটাকে আমাদের এখন ঠিকঠাক ভাবে ক্রিয়েট করে নিতে হবে। আর এখানে যেহেতু আমাদের হোম স্লাইডার কন্ট্রোলারটাকে আমরা পেয়ে গেছি, কন্ট্রোল সি চেপে কপি করে নিব, নেওয়ার পরে আমাদের এই যে অ্যাডমিন কন্ট্রোলারটাকে উঠাই দিয়া হোম স্লাইডার কন্ট্রোলার এইখানে এটা দিয়ে দিব। এবং সাইড বারে আমাদের কি ছিল, একটা রাউট আমরা ক্রিয়েট করে নিচ্ছিলাম, কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি। আর নেওয়ার পরে এখানে সরি কোথায়, এই যে এখানে, এখানে এসে আমাদের রাউটটাকে আমাদের চেঞ্জ করতে হবে। হোম স্লাইডার, এখানে দিচ্ছি নেম হিসেবে হোম স্লাইডার। আমরা একটা মেথড ক্রিয়েট করব হোম স্লাইডার। তাহলে চলেন আমরা এই মেথডটাকে আমাদের হোম স্লাইডার কন্ট্রোলারের ভিতরে এসে আমাদের এই মেথডটাকে ক্রিয়েট করতে হবে। তাহলে পাবলিক ফাংশন হোম স্লাইডার থেকে আমরা দিয়ে দিচ্ছি ইন মেথড, এবং এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি স্লাইডার ইকুয়াল আমাদের মডেল থেকে আমরা কিন্তু ডাটাটা তুলে নিয়ে আসবো, অর্থাৎ এই মডেল ইউজ করে আমরা ডাটাটাকে তুলে নিয়ে আসবো। তাহলে কন্ট্রোল সি হিসেবে কপি করলাম, কন্ট্রোল ভি, এবং এখান থেকে করব হচ্ছে ফাইন্ড ওয়ান। এখানে ওয়ান লেখার কারণ কি, আমরা তো ডাইনামিক ডাটা নিয়ে আসতে পারতাম। আচ্ছা যাই হোক, এখানে যে কাজটা হচ্ছে আমরা স্লাইডারে কিন্তু একটা ডাটাই বারবার আপডেট হবে, অর্থাৎ এখানে কিন্তু আমরা কোনো ডাটা ইনসার্ট করে বারবার কিন্তু এখানে ফর লুপ বা ফর ইচ লুপ যেটা ইউজ করে বারবার তুলে নিয়ে আসবে না, একটা ডাটা থাকবে সেটা বারবার আপডেট হবে। এবং সেই একটা ডাটা কিন্তু আমাদের এই ওয়ান আইডি ডাটা, ঠিক আছে, এই আইডিটা ধরেই আমরা এই ডাটা গুলাকে আপডেট করব, জাস্ট এখানে অন্য কোনো ডাটা কিন্তু অ্যাড হবে না। তো এখানে অন্য কোনো ডাটা অ্যাড হওয়ার পসিবিলিটি যেহেতু নাই, তো সেহেতু আমাদের আছে কোন আইডিটা, ওয়ান আইডি। তো আমি এখান থেকে যেটা করলাম, ওয়ান আইডিটা আমি ফাইন্ড করে ডাটাটা তুলে নিয়ে আসলাম। ঠিক আছে, এবং এই ডাটাটা তুলে নিয়ে আসার পরে আমরা একটা ভিউ ফাইল তৈরি করব, যেই ভিউ ফাইলের ভিতরে আমাদের ওই ডাটাগুলো আমরা শো করাবো। ঠিক আছে, তাহলে রিটার্ন ভিউ, এবং এখানে এসে আমরা দিব হচ্ছে যেহেতু অ্যাডমিন সাইডেই কাজ করতেছি, তাহলে আমি অ্যাডমিন ফোল্ডারের ভিতরে হোম স্লাইডার নামে একটা ফোল্ডার বানাচ্ছি, এবং হোম স্লাইডার অল নামে একটা ফাইল তৈরি হবে। এবং এর সাথে আমাদের কম্প্যাক্ট হয়ে, অর্থাৎ ডাটাটাকে আমরা পাঠাই দিব, যেই ডাটাটাকে আমরা এই ভ্যারিয়েবলের ভিতর রাখছি, অর্থাৎ এই যে মডেলের মাধ্যমে উঠাই নিয়ে এসে এই ভ্যারিয়েবলের ভিতরে আমি স্টোর করে রাখছি, এই ডাটাটাকে আমরা কন্ট্রোল সি চেপে কপি করে এখানে পাঠাই দিলাম, ওই পেজের সাথে আর কি কনফিগ করে পাঠাই দিলাম। ঠিক আছে, এখন আমাদের প্রথমে যেটা কি করতে হবে, এই যদি ফোল্ডারটা আমরা বানাইছি আমাদের অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারটাকে আগে আমাদের বানিয়ে নিতে হবে। তাহলে আমাদের এই অ্যাডমিনের ভিতরে এসে আমরা নিউ ফোল্ডার, এবং এখানে এসে এতে পেস্ট করে দিলাম। এবং এরপরে যেটা আছে আমাদের এই যে হোম স্লাইডার অল নামে একটা ফাইল কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে ভিউ পাওয়ার জন্য, অর্থাৎ আমাদের এই যে যে ভিউটা, এই যে এখানে যে মেনুটা আমরা তৈরি করছি, কই, এই যে হোম স্লাইডার মেনু, এখানে ক্লিক করলে যেন আমাদের ওই ভিউটা দেখায়। তো এখানে সেই ভিউটাই আমাদের ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, তো আমি এখান থেকে ওটাকে কপি করে নিয়েছি, নিউ ফাইল, এখানে একটা ফাইল তৈরি হবে, যে ফাইলটার নাম হবে এই যে হোম স্লাইডার অল ডট ব্লেড ডট পিএইচপি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই পেজটা কিসের মতো হবে, আমরা যদি আমাদের ডাটাবেজে আসি এবং এখানে যদি আমাদের স্ট্রাকচারে আসি, তাহলে আমরা দেখব এখানে আছে টাইটেল, শর্ট ডিসক্রিপশন, স্লাইডার, ইমেজ, ভিডিও ইউআরএল, অর্থাৎ চারটা ফিল্ড আছে। সেম ভাবে যদি আমরা আমাদের এখানে আসি এবং আমাদের প্রোফাইলে আসি, তাহলে প্রোফাইলে আসার পরে এখানে কিন্তু আমাদের মোটামুটি সবই আছে। ঠিক আছে, ইমেজও আছে এবং দুই তিনটা ফিল্ডও আছে। ঠিক আছে, তাহলে এই এডিট প্রোফাইলে যদি আমরা আসি, এই এডিট প্রোফাইলে যে পেজটা আমরা ইউজ করছি, এই সেম জিনিসটাই কিন্তু আমরা আমাদের ওই
এই মেনু ফাইলের জন্য ইউজ করতে পারবো, ঠিক আছে। এখন যদি আসে কিচ্ছু নাই, কারণ আমরা ওখানে কিছু তৈরি করি নাই এখনো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এডিট প্রোফাইলের ওই পেজটাকে আমরা কপি করে নিয়ে আসি। তাহলে এডিট প্রোফাইল কোথায় আছে? আমাদের এই যে অ্যাডমিন প্রোফাইল এডিট ডট ব্লেড ডট পিএইচপি, এটাই হচ্ছে আমাদের এডিট প্রোফাইল। তাহলে কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে আমরা এখন যেটা করব, হোম স্লাইডার ব্লেড ডট পিএইচপি এর ভিতরে এসে পেস্ট করে দিব, ঠিক আছে। দিলাম পেস্ট করে। আর দেওয়ার পরে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আহ নাম টাম গুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের নাম প্রথমে আছে টাইটেল, টিএলই টাইটেল, ঠিক আছে। ও, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে এডিট প্রোফাইল না, এটা হবে হোম স্লাইডার পেজ। হোম স্লাইডার পেজ, ওকে। ঠিক আছে, হোম স্লাইডার পেজ। এরপর যেটা হবে সেটা তো আমাদের টাইটেল হবে, টাইটেল এবং নামও হবে আমাদের টাইটেল। এবং এখানে যেটা করছি আমরা হোম স্লাইডারের ভিতরে একটা ভ্যারিয়েবল পাঠাইছি, তাই না? আমরা কন্ট্রোল সি চেপে কপি করে নিব, এবং আমাদের হোম স্লাইডারের ভিতরে এসে ডাটাবেসের নামও আছে টাইটেল, টাইটেল। তাহলে সেই টাইটেলটাকে আমরা তুলে নিয়ে আসলাম। এরপর আছে আমাদের মেবি শর্ট ডিসক্রিপশন, সেটা যদি আমরা দেখি, শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে। আমাদের কিছু নাই, তাহলে আমাদের শর্ট ডেসক্রিপশনটা আছে। তাহলে এখন আমাদের এই নামটাকে আমরা, তাহলে এখানে আমরা এই নামটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। এন্ড দেন নেওয়ার পরে এখন আমরা যাব হচ্ছে আমাদের এখানে নেমে সেই জিনিসটাকে পেস্ট করে দিলাম, টাইপটা চেঞ্জ করে দিলাম। অবশ্যই এখানে গ্যাপ রাখা যাবে না, কিন্তু গ্যাপ রাখলে কিন্তু এরর আসবে, ঠিক আছে। টাইপ দিয়ে দেবো হচ্ছে টেক্সট, ওকে, টেক্সট। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ঠিক আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে শর্ট ডিস, অর্থাৎ আমাদের ডাটাবেজের ফিল্ড নেম। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে হোম স্লাইডার, কন্ট্রোল ভি। এরপর আমাদের ওখানে একটা ভিডিও ইউআরএল আছে, সেইটাকে আমরা এখানে অ্যাড করে দিব, কন্ট্রোল শিফট ডি। এবং এটাকে শর্ট ডেসক্রিপশন না, এটা এখন হবে হচ্ছে আমাদের ভিডিও ইউআরএল, ভিডিও ইউআরএল, ঠিক আছে। আর এখানে যাবে হচ্ছে, আচ্ছা আমি ডাটাবেসের নামটা কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের ইরর আসার সম্ভাবনা কম থাকবে, ঠিক আছে। কন্ট্রোল সি চেপে কপি করলাম, করার পরে আমাদের 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 এখানে ভিডিও ইউআরএল নামে যাবে, এবং এখানে শর্ট ডেসক্রিপশনের জায়গায় আসবে হচ্ছে আমাদের ওই ভিডিও ইউআরএল নামটা, ওকে। তাহলে এখানে একটা স্পেস চলে আসছে, স্পেসটা উঠাই দিলাম। বাকি সব সব ঠিকঠাকই আছে, ওকে। আর এখানে প্রোফাইল ইমেজ না, এখানে হবে হচ্ছে স্লাইডার ইমেজ, স্লাইডার ইমেজ, ওকে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফাইল টাইপ, ঠিক আছে। আর এখানে আমাদের নাম হবে হচ্ছে আমাদের স্লাইডার ইমেজ, নেমটাকে আমাদের পরিবর্তন করতে হবে, কারণ আমরা পরবর্তীতে এই নাম ধরে কিন্তু ডাটাগুলো আপডেট করব। তো যার কারণে ডাটাবেস নেম ফিল্ডের সাথে আমি এই নেমগুলা সামঞ্জস্যতা রাখতেছি, যাতে আমাদের ইরোরটাকে যথাসম্ভব আমরা চেষ্টা করবো এড়াই চলার, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই হোম স্লাইডার ইমেজের কন্ডিশনটা চেঞ্জ হবে এখন, ঠিক আছে। তাহলে হোম স্লাইডার একটা ডলার সাইন বাদ যাবে, এবং আমাদের ডাটাবেস ফিল্ড নেম হচ্ছে আমাদের এই হোম স্লাইডার, কন্ট্রোল সি চেপে কপি এন্ড এখানে এসে হোম স্লাইডার। এবং আমাদের এখানে সেম কন্ডিশনটা আবার এখানে যাবে, কন্ট্রোল সি চেপে কপি, দেন এখানে এসে আমরা দেবো হচ্ছে কন্ট্রোল ভি, ওকে। আর এখানে এখন যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিন ইমেজ না, এখানে যেটা হবে সেটা হচ্ছে স্লাইডার ইমেজ নামে আমাদের একটা ফাইল ফোল্ডার তৈরি হবে, স্লাইডার ইমেজ। এবং এটাকে আমরা কন্ট্রোল সি চেপে কপি করব, কপি করার পরে আমাদের পাবলিক ফোল্ডারের ভিতরে আমাদের এই ফোল্ডারটাকে তৈরি করতে হবে, পাবলিক আপলোড,
ঠিক আছে, পাবলিক আপলোড, এবং এখানে কন্ট্রোল শিফট এন প্রেস করে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে নিলাম। ঠিক আছে, অর্থাৎ আমাদের ইমেজগুলো এর ভিতরে আসবে। ওকে, তাহলে আর যদি না হয় তাহলে নো ফটো দেখাবে, আর এখানে যেটা হবে আপডেট প্রোফাইল না, এখানে যেটা হবে আপডেট স্লাইডার। ওকে, তো বাকি সব ঠিকঠাকই আছে। ঠিক আছে, এখন দেখি আমাদের ভিউটা আসে কিনা। ঠিক আছে, যদি আমরা এখানে রিফ্রেশ করি, yes, এই দেখেন আমাদের ডাটাগুলো কিন্তু চলে আসছে। এই যে ফর টাইটেল নামে আমরা এখানে লিখছিলাম, শর্ট ডেসক্রিপশন লিখছিলাম, এবং আমরা এখানে একটা ভিডিও ইউআরএল দিয়েছিলাম, যেটা আমাদের এই দেখেন ডাটাবেজে কিন্তু আছে। আমাদের ব্রাউজার যদি আসি তাহলে এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এই দেখেন ফর টাইটেল ছিল, শর্ট ডেসক্রিপশন ছিল, তারপরে এই যে ইউআরএল ছিল। ঠিক আছে, তো এইগুলো ইউজ করে আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের প্রপারলি আমাদের ডাটাটা তুলে নিয়ে আসতে। এখন থেকে আমাদের এখানে ইমেজটা ভিউ করে কি না, হ্যাঁ, ইমেজটাও কিন্তু চলে আসতেছে। তো আমাদের সবকিছু করা আছে এখন। এই এই কাজটা আমরা কমপ্লিট করলাম যে আমরা ডাটাটাকে তুলে নিয়ে আসতে পারছি। হ্যাঁ, আর এটার সাথে একটু লেগে আছে, তো আমি এটাকে একটু নিচে নামানোর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে দুইটা বিআর ট্যাগ ইউজ করতে পারি এখানে, একটা বিআর, দুইটা বিআর। ঠিক আছে, দেওয়ার পরে এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখবেন এটাকে নিচে নামায় ফেলছি আমরা। হ্যাঁ, নিচে নেমে আসছে। তো এটা ছিল আসলে আমাদের ডাটাবেস থেকে ডাটা তোলার প্রসেসটা। ঠিক আছে, অর্থাৎ আমরা এই যে যে ডাটাকে আমরা এই ডাটাটাকে আপডেট করব, সেই জন্য তাকে ডাটাটাকে তুলে নিয়ে আসতে হবে, তাই না? তো সেই প্রসেসটাকে আমরা কমপ্লিট করলাম। তো আগামী পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই ডাটাটাকে আপডেট করতে পারি। ঠিক আছে, এটা জাস্ট তুলে নিয়ে আসলাম। আগামী পর্বে আমরা দেখবো আমরা ডাটাটাকে কিভাবে আপডেট করতে পারি। তো আল্লাহ হাফেজ, ততক্ষণ ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যাতে আপনারাও উপকৃত হন এবং আমিও উপকৃত হই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।